আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করার জন্য আসলাম। মূলত সেটা হচ্ছে যে সচেতনমূলক পোস্ট। এটা আমরা অনেক সময় অনেক অজান্তে এই ভুলগুলো সব সময় করি। তো পোস্টের সাথে যদিও এদের কোনো সম্পর্ক নেই, এমনিতে আমার সাথে দেখা, তাই এদেরকে আমি সাথে রাখছি। তো বিশেষ এই পোস্টটা যে সবার জন্য সচেতনমূলক পোস্ট, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, আমাদের নাকের লোমকূপটা আমরা টেনে ছিঁড়ে ইচ্ছা মতোই কিন্তু আমরা এটা ছিঁড়ি, যে যখন ইচ্ছা হয় দেখা গেলো টান দিয়ে ছিঁড়ি। কিন্তু এটার জন্য আমাদের কিন্তু অনেক খেসারত পোয়ানো লাগতে পারে। কেমন ব্যাপারটা হচ্ছে এমন যে আমাদের শরীরে যে ফুসফুস আছে, এই ফুসফুসটা যে ফিল্টার হচ্ছে আমাদের নাকে যে লোম আছে, এই লোমগুলো তো মূলত বাইরের যত আবর্জনা এগুলোকে ফিল্টার করার পরে কি পরিশুদ্ধ বায়ুটা আমাদের ভেতরে ঢোকায়, এবং যেটা দূষিত পদার্থ থাকে সেগুলো কিন্তু আমাদের লোমকূপগুলো, আমাদের নাকের ভেতর যে লোম আছে সেটা কিন্তু আমাদের কি বাধাপ্রাপ্ত করে। এখন দেখেন, আমরা যখন ইচ্ছে করে নাকের লোমকূপটা ছিঁড়ে ফেলি, তখন কি হয়, এই যে বিভিন্ন জীবাণু আমাদের শরীরের ভেতরে ঢোকার পরে কি হয়, এই যে আমাদের ব্লাডে আমরা যখনই নাকের লোমকূপ ছিঁড়লাম, তখনই আমাদের ওই ব্লাডের সাথে এই জীবাণুটা যে অ্যাটাক করে। এর ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম অনেক বড় বড় রোগ হতে পারে। যেমন একটা মেনিনজাইটিস একটা রোগ, যেটাকে আমাদের মূলত ব্রেনে হয়। ব্রেনে যদি এই ব্যাকটেরিয়া আঘাত করে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সুতরাং এটা এই জন্যই বলতেছি যে আমরা যখন ইনহেল করি, আমাদের শরীরে ইনহেল বলতে আমরা ভিতরে যে শ্বাস নিই, এই শ্বাস নেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের কিন্তু নাক। আর সেই নাকের লোম যদি আমরা টেনে ছিঁড়ে ফেলি, তাহলে কিন্তু কি ওই লোমকূপের গোড়ায় জীবাণু যে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করে আমাদের কিন্তু ধ্বংস করে দিতে পারে। এই জন্য হ্যাঁ, লোমকূপ যে ছিঁড়া যাবে না তা না, অবশ্যই আমাদের লোমকূপ যখন বেশি বড় হবে বা লোমগুলো একটু বেশি বড় মনে হবে, তখন আমরা কি করব, কাঁচি দিয়ে কর্তন করে আমাদের শোভাবর্ধন করব। তো সুতরাং এটা আমাদের মেনে চলা আমাদের জন্য শ্রেয় এবং আমাদের ভালো। গুড বাই, আবার দেখা হবে। ধন্যবাদ।